হাই গাইস, আজকের আমি চলে এসেছি ছাদে। তো সকালে গেলাম বাজারে। তো বাজার থেকে একটা ফুলকপি আনলাম। তো আজকের ছাদেই রান্না করব। আর তো আমি এখন ভাত চড়িয়ে দিয়েছি, তো ভাত হচ্ছে আমার এখন। তো ফুলকপি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা ফুলকপি আমার কাটা হয়ে গেছে অলরেডি। তো ভাত আমাদের হয়ে এসছে, আর কিছু সময়ের মধ্যে ভাতটা নামিয়ে নেব। তো এখন আমরা ভাত হয়ে গেছে, তো আমি ভাতটা নামাবো। তো এইটা দেখতে পাচ্ছ মাছ ধুয়ে রেডি আছে। তো এখন আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। তো আমি এখন কড়াই দিয়েছি গরম করতে। তো কড়াই আমার গরম হলে তেলটা দিয়ে দেব। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, তো এখন আমরা তেলটা দেব। তো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে এবার মাছটা দেব। তো ফুলকপি দেখতে পাচ্ছ কেটে রেডি আছে। তো আলুও দেখতে পাচ্ছ কেটেই রেডি আছে। তো মাছও ধুয়ে রেডি আছে। আদা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেডি আছে, সবই রেডি। এখন আমি মাছে হলুদ আর লবণ দেব, দিয়ে আর মাছ কড়াই দিয়ে দেবো। তো দেখ, তো এখন আমি মানে ফার্স্ট আমি দেব লবণ দিয়ে দেব। তো লবণ পরিমাণ মতন দেব, লবণ দিয়ে দিয়েছি। এবার হলুদ দেব। তো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ। আর দিয়ে একটা ভালো করে মিক্স করবো এটাকে। তো এটা ভালো করে মিক্স করে তারপর মাছটা তুলে দেবো কড়াই। তো তো একটু ভালো করে মিক্স করতে হবে, এটাকে ভালো করে একটু ম্যাগনেট না করলে তো ভেতর মাছগুলো নুন যাবে না ভেতরে। তো তো আমি আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ আর একটু লবণ দিয়েই দিলাম আমি আর একটু। আমার একটু কম মনে হচ্ছিল দিয়ে দিলাম। আর আর নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। তো আমার মিক্স করা হয়ে গেছে। তো এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো আমি, তার কারণে মাছটা যাতে তেলটা না, তেল ছিটা দেয়, তো তার কারণ না দেওয়ার জন্য এটা একটু কাঁচা তেল দিয়ে দিলাম এর মধ্যে, মাছের মধ্যে, যার মধ্যে তাহলে মাছের তেলটি, ঠিক আছে, মাছে একটু তেল দিয়ে দিলাম কাঁচা তেল। তার কারণ হচ্ছে কাঁচা তেল দেওয়া, এই মাছটা ভাজার সময় মাছ তেল মানে ছিটকায় অনেক, তেলটা এদিকে ওদিকে না ছিটকানোর জন্য, ওই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে আমার। তো এখন আমার কড়াই গরম হয়ে গেছে, যেহেতু কড়াই গরম, তেলও গরম হয়ে গেছে। তো এখন আমি, তো এবার মাছটা তুলে দেবো। তো মাছটা দিয়ে দিলাম একটা একটা করে, দিয়ে দিলাম কড়াই মাছ তুলে দিলাম। তো দেখতে পাচ্ছ ছাদেই রান্না করছি আমি আজকে, আর ছাদেই খাবো আজকে। তো আমাদের মাছ ভাজা চলছে এখন, আর ফুলকপি দিয়ে পাতলা ঝোল করব মাছের। তো যেহেতু আমাদের এখন মাছ ভাজা চলছে, দেখতে পাচ্ছ। তো মাছ আমাদের এক পিঠে প্রায় হয়ে গেছে, এক পিঠে, এক পিঠটা হয়েছে। তো উল্টে দেবো মাছটাকে, উল্টে গিয়ে মাছটাকে উল্টে দেবো, যেহেতু এই মাছ উল্টে দিলাম। তো কাতলা মাছ,
কাতলা মাছের ঝোল আর ভাত, আর কিছু না। যেহেতু আজকে ঘরে কেউ নেই, তো ঘর খালি দেখলাম, তো আমি বললাম আজকে ছাদেই রান্না করব বলে আজকে সব নিয়ে এসেছি ছাদেই রান্না করার জন্য। তো ফুলকপি, আলু আর ভাত, পাতলা ঝোল। তো এক সাইডে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এই মাছ তুলছি। তো মাছগুলো তুলে নেওয়া হচ্ছে আবার একটা একটা করে। একবারে মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছ একটা একটা ভাজা হয়ে গেছে। এবার পেটিগুলো দেবো, এক পেটিগুলো ভেজে নিই আগে। তো দেখতে পাচ্ছ সব মাছগুলো, পেটিগুলো এগুলো এগুলো সব পেটি আছে। পেটিগুলো আগে দাগাগুলো ভেজে নিয়েছি, এখন পেটিগুলো ভাজছি। তো পেটিগুলো ভাজা চলছে এখন। তো বড় কাতলা মাছ ছিল একটা। তো এখন মাছ ভাজা চলছে আমাদের। তো মাছ ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা চড়াবো। তো এখন যেহেতু এখন মাছ ভাজা চলছে, মাছ ভাজতে এখন যেহেতু সময় লাগে, তো মাছ ভাজা এখনো চলছে যেহেতু, তো মাছ ভাজা শেষ না হওয়া পর্যন্ত তো কিছু করাই যাচ্ছে না। তো মাছ ভাজা চলছে এখন, যে দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছ ভাজার প্রস্তুতি এখন চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি মাছ ভাজা চলছে। তো অনেক মাছ ভাজতে সময় লাগছে যেহেতু অনেক মাছ আছে। তো দেখছি এক পেটে মাছ ভাজা এক সাইড হয়ে গেছে, তো আর এক সাইড ভাজার জন্য। তো মাছ ভাজা আমাদের চলছে যেহেতু, তো আজকে ছাদেই রান্না করলাম আর ছাদেই খাবো। খেয়ে দিয়ে তারপরে যাব। তো পেটিগুলো এখন ভাজা হয়ে এসছে যেহেতু, তো এক সাইড ভাজা হয়ে গেছে, তো আরেক সাইড বাকি আছে একটু। তো একটু হয়ে গেলে এবার ওটা তুলে নেব। নিয়ে তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি একটা একটা করে তুলে নেব এবার। একটা একটা করে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো এরপর আর যেগুলো বেঁচে আছে ওগুলো একসঙ্গে সব দিয়ে দেবো। তো আমি আস্তে আস্তে করে কড়াই তুলে দিলাম। তো একটা একটা করে তুলে দিচ্ছি যেহেতু, তো আস্তে আস্তে করে একটা একটা করে আমি তুলেই দেবো। তো তুলে দিলাম, তো সব কটা আমি দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে তো আজকের মাছ ভাজার কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর তরকারি করব। তো এখন প্রায় যে লাস্ট মাছটা দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসছে ভাজা। তো আমরা এবার আস্তে আস্তে করে তুলে নেব। তো ভাজা হলে হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে করে তুলে দিচ্ছি এটা। তো এরপর আমরা তরকারি করব। তো এখন সব কটা মাছ আমি তুলে নেবো আস্তে আস্তে করে। তো গাইস আমার এখন মাছ ভাজা কমপ্লিট। সব মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে, সব মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট। এবার আমি দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়েছি, এরপর দেব এক রসুন। রসুন দিয়ে দিলাম, তারপর আদা দিয়ে দিলাম। এই আদা দিয়ে দিলাম, তারপর একটু নাড়বো, একটু নেড়ে নিলাম। একটু নেড়ে নেড়ে একটু নাড়বো, নেড়ে নেড়ে একটুখানি ওয়েট করবো। এটা কি জন্যে, যখন বাদামি কালার না হয় যতক্ষণ পর্যন্ত, তার জন্য একটু ওয়েট করব। বাদামি কালার হয়ে গেছে যেহেতু,
এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়বো, এটাকে নাড়তে নাড়তে কাঁচা লঙ্কাটা একটুখানি মানে সবুজ গন্ধটা একটুখানি দূর হবে কাঁচা লঙ্কা, তারপর আমি মশলা দেব। তো এরপরে আমি একটুখানি মাপ মতন নুন দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে একটুখানি নাড়বো এটাকে, একটু নেড়ে একটু নেড়ে নেড়ে নেড়ে, কেন হলুদের একটা কালার ছাড়ে, তো সেই কালারটা ছাড়বে, একটু তেলের উপর একটু নাড়লে কালারটা ছাড়ে হলুদের, হলুদের একটা কালার আসে, আর হলুদের গ্যাসটাও চলে যায়, কাঁচা গ্যাসটা, হলুদের একটা গ্যাস আছে ওটাও চলে যায়। মানে ভাজা হয়ে গেছে মশলাটা। তো অল্প একটুখানি এতে জল দেবো আমি, অল্প একটুখানি জল দিলাম, জল দিয়ে এটাকে একটুখানি নাড়বো এখন। তো দেখতে পাচ্ছ এখন মানে মশলা কষা মানে রেডি হয়ে গেছে মশলা। তো এবার আমি তুলে দেব আর আলু। তো এখন আমি আলু তুলে দিচ্ছি, এই আলু দিয়ে দিলাম, সব আলু দিয়ে দিলাম আমি। তো আলু দিলাম, এখন আলু দিয়ে একটুখানি কষবো এটাকে। আলু দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো এটাকে, এত তাড়াতাড়ি আলুটা বয়েল হয়ে যায়। তো আমি একটুখানি ঢেকে দিলাম, একটু কষে নেব। তো আলুটাকে একটু কষে নিয়ে তারপর ফুলকপি তুলে দেবো ওতে, ফুলকপি। তো আলুটাকে একটু হালকা কষে নেব, হালকা ফুলকপি আলুটাকে কষে নিলাম, নিয়ে এরপর আমি ফুলকপি গুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে। তো সব ফুলকপি গুলোর মধ্যে আমি তুলে দিচ্ছি। সব ফুলকপি গুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো ফুলকপি গুলো সব তুলে দিলাম এর মধ্যে, দিয়ে একটুখানি এটাকে নাড়বো, হালকা নেড়ে আর এটাকে। তো আমি এখন ফুলকপির আলু দিয়ে একটুখানি কষে নেব, নিয়ে তারপর জল ঢেলে দেবো। তো এখন আমি এটাকে একটুখানি ভালো করে কষে নেবো ফুলকপি আর আলুটা দিয়ে, একটু নেড়ে আর ওটাকে আমি জল ঢেলে দেবো। তো এখন একটু একটু ঢেকে দেবো, দিলে। তো গাইস, ফুলকপি আর আলু একটুখানি কষে কষে নেবো আমি। তো ফুলকপি আর আলু একটুখানি কষে নিলাম আমি, হালকা দেখছো, তো কষে নেবো আমি। তো তো ফুলকপি আর আলু কষা হয়ে গেছে আমার। তো আর আমি এখন জল ঢেলে দেবো। তো ফুলকপি আলু কষা হয়ে গেছে, তো এবার আমি জল ঢেলে দেবো। তো একটুখানি
আমি একটু জল ঢেলে দিলাম ওতে। জল ঢেলে দিলাম, তো আর একটু জল লাগবে যেহেতু, আর একটু জল লাগবে, জল ঢেলে দেবো। তো আমি এখন এই জল দিচ্ছি এর মধ্যে, জল দিলাম, জল দিয়ে দিলাম, তো জল দিয়ে দিলাম, তো জল দিয়ে দিলাম ওকে। তো একটুখানি ঢেকে দিলাম আমি, একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে যেই ঝোলটা ফুটে উঠেছে, তো এখন আমি মাছগুলো তুলে দেবো। তো এখন আমি মাছগুলো তুলে দেবো, এই সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিলাম সব। আমি এখন একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিলে ফুটে উঠলে হয়ে আমার তরকারি হয়ে যাবে। তো আজকের আমার রান্না, আজকে আমার রান্না কমপ্লিট। আর আজকের এইখানে এইখানে রান্না করেছি, আর এইখানেই খাবো, ছাদেই রান্না করলাম আর ছাদেই খাবো আজকে। স্নান করে আসবো, স্নান করে এসে এইখানেই খাবো, আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিলে হয়ে যাবে। তো আমার এইখানেই আজকের খাবো আমি। আমার রান্না যেহেতু এইখানে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। আমার তরকারি কমপ্লিট, আমি এখন নামিয়ে দিচ্ছি, আমি এখন নামিয়ে নিলাম, আমার কমপ্লিট তরকারি। স্নান করে চলে এসেছি, তো এখন ভাত বেড়ে দিয়েছি, তো এখন আমি খাবো এবার। তো খেয়ে দিয়ে তারপর ঘরে যাবো। আজকে আজকে ছাদেই রান্না করলাম আর ছাদেই খাবো আর ছাদেই স্নান করলাম ছাদেই। তো এবার এখন ছাদ থেকে খেয়ে দিয়ে নিচে যাবো। তো এখন আমি ভাত বাড়া হয়ে গেছে, তো এখন আমি তরকারি বাড়ছি। ফুলকপি নিলাম, দুটো ফুলকপি, আর মাছ নিলাম, আলু, পেটি নেব, 3 পিস মাছ নিলাম, তো একটু ঝোল নিয়ে নেবো, পাতলা ঝোল একদম। ফুলকপি আলু মাছ দিয়ে একদম পাতলা, কাতলা মাছ ফুলকপি আলু ঝোল, একদম পাতলা ঝোল। তো আজকের আমি এইখানে খেয়ে, তো এখন আমি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, হেভি ফাটাফাটি একদম। হম, সেই ধরনের রান্না, হেভি হয়েছে খেতে, হেভি হয়েছে খেতে, সুপার একদম, সুপার, হেভি রান্না একদম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, ভিডিওটা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, তো আজকে এইখানে শেষ করছি।